অনেক ভেবেচিন্তে মুখ খুলবেন। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না, বুদ্ধির উপর বেঁচে থাকে। মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। জীবন সুন্দর আর সুখী হতে চাইলে আপনাকে একা থাকতে শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু। আর আপনি কখনো আপনাকে ধোঁকা দেবেন না। জীবন তোমাকে কথা দেয়নি, তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। যা আছে, যতটুকু আছে সেটা নিয়েই খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। সব সময় ছায়ার মতো পাশে থাকি তো, তাই হয়তো মূল্যটা বোঝো না। একদিন ঠিকই বুঝবে, যেদিন আমার ছায়াটাও আর তোমার সাথে থাকবে না। তুমি হয়তো ভাবছো তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি। না, আমি তোমাকে ভালোবাসি তাই তুমি আমার কাছে সুন্দর। বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, কারণ এটাই প্রথা। কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে আছে তা আর অন্য কারোর মধ্যে নেই। স্বপ্ন কখনো কারোর সাথে বেইমানি করে না, বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানো মানুষগুলো। চুপ করে আছি তার মানে এই না যে আমি দুর্বল, চুপ করে আছি তার মানে এই নয় যে আমার কাছে উত্তর নেই। চুপ করে আছি তার মানে এই না আমি কিছু বলতে জানি না। চুপ করে আছি তার মানে এই না আমি ভয় পাই। চুপ করে আছি তার মানে এই না আমি ভুল করি। চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি আর সময়কে সব উত্তর দিতে শিখেছি। জীবনের একটা সময় আসে যখন নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা ভাবছে ভাবুক। মন খারাপ, রাগ, অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। চোখ বেয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নিয়ে হাসতে শুরু করি। কান্নাগুলো বন্ধ ঘরে মুক্তি পায়। আসলে আমরা তখন হয়তো একটা জীবন্ত লাশ হয়ে দেহটা বয়ে বেড়াই। যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমোতে চলে যায়, বুঝে নিও সেখানে ভালোবাসা নেই। মানুষ সবসময় তোমার বাইরেটা দেখে বিচার করবে, তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন। কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয়, তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু, বেঁচে থাকার মানে। ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো স্বার্থে টান পড়লেই খোলস থেকে বেরিয়ে আসে, অথচ এদেরকেই কিনা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সম্মান করি আর সবচেয়ে বেশি ভালোবাসি। একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যৎও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিও, কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেই ভুলগুলোকে শুধরে আবার ফিরে আসে। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আসল কথা হলো, তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী, আর তারাই আসল মানুষ। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে বড্ড বেশি অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না, কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসতে ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবথেকে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটাই সত্যি, আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না।
হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবে না, পুণ্য যত ছোটই হোক না কেন তা করার সুযোগ পেলে কখনো ছাড়বে না। শুধুমাত্র আবেগ দিয়ে একটা জীবন কখনোই চালানো যায় না। বৃষ্টিতে শখ করে ভেজা আনন্দের হতে পারে, তবে বাধ্য হয়ে ছাতার অভাবে ভেজা খুব কষ্টের। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো মানুষ প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছে হেরে যায়। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা থাকবে। একদিন মাটিকে জিজ্ঞাসা করলাম, তোমাকে সবাই এত ভালোবাসে কেন? মাটি উত্তরে বলল, সহ্য করতে শেখো, তাহলে মানুষ তোমাকেও ভালোবাসবে। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয়। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দোষ কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকেই ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মনের মিল, মতামত, ভালোবাসা না থাকে, সে সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সে সংসারে সুখ থাকে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করা দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। জীবনে ভালো থাকতে হলে একটু হলেও স্বার্থপর হওয়াটা খুব প্রয়োজন। মানুষকে খুন করতে এখন আর অস্ত্র লাগে না, ভালোবাসার ফাঁদটাই যথেষ্ট। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে অনেক ভালোবাসা থাকে, কিন্তু সেটা সবাই বুঝতে পারে না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া যদি কারোর উপর বেড়ে যায়, সে একটু কষ্ট দিলে বুকটা যেন ফেটে যায়। সব ছেলে মেয়েরা কিন্তু বাবার টাকায় ফুটানি মেরে বেড়ায় না। কিছু ছেলে মেয়ে স্বল্প আয় করে পরিবারের পাশে দাঁড়ায়। তাদের কেয়ার করে কী লাভ? যে তোমায় ইগনোর করে। কেয়ার তাদেরকে করো যে তোমাকে কেয়ার করার জন্য অন্য সবাইকে ইগনোর করে। শুধু অ্যালার্জি হলে চুলকায় না, আপনি ভালো আছেন সেটা দেখেও অনেকের চুলকায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কষ্ট পাবে না। গতকাল যে তোমায় আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমায় প্রতিদিন ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না। অতীতের সব দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও, কিন্তু সেখান থেকে যা অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। তুমি যেটা পাওনি হয়তো সেটা তোমার প্রাপ্য ছিল না, সামনে হয়তো তার চেয়েও অনেক ভালো কিছু অপেক্ষা করছে। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু একটু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। সুখের দিনগুলো অতীতের মতো আসে আবার চলে যায়, আর দুঃখের দিনগুলো আগুনের মতো, যেখানে পড়ে ক্ষত রেখে যায়। যতই মলম লাগাও না কেন, কিছুতেই সেই ঘা সারতে চায় না। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুবই প্রয়োজন। একদিন তুমিও কাঁদবে, সেদিন তুমি বুঝতে পারবে স্বপ্ন ভাঙার কষ্টটা কেমন। জীবনটা অনেক কঠিন, তার চেয়েও অনেক কঠিন মানুষের মন। কারণ মানুষ যেমন মন থেকে ভালোবাসতে পারে, সেই মন দিয়েই ঘৃণা করতে পারে। রাগ হচ্ছে ব্যক্তির প্রধান শত্রু। যে ব্যক্তির রাগ যত বেশি, সেই ব্যক্তি বাস্তব জীবনে তত বেশি সমস্যায় জর্জরিত। তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা খোঁচা দিয়ে কথা বলে, তারা তোমার শুভাকাঙ্ক্ষী অন্তত নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে, সেই তোমায় কষ্ট দেবে সব থেকে বেশি। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখের নিচে স্বপ্ন আর মনে আশা রাখাটাও জরুরি। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টা পরতে হয় অন্যের হাতে। তাও মানুষ অহংকার করে। দেখবে যে তোমাকে ধোঁকা দিয়েছে, বদলে গেছে,
অন্য কাউকে পেয়ে সেও কিন্তু ধোঁকা খাবে অন্যজনের কাছে। অপেক্ষা শুধু সময়ের। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কিছু সম্পর্ক হয় ছোট গল্পের মতো, জীবনের মাঝপথে হঠাৎ শুরু হঠাৎ শেষ। মূল্য সবাই বোঝে, কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পরে। জীবনটা খুব মূল্যবান উপহার। কষ্ট যন্ত্রণা সেটা কার জীবনে নেই বলুন? তাই সবসময় হাসি খুশি থাকুন, মন হালকা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ভালো হোক খারাপ হোক, দিন থেমে থাকবে না, থাকেনি, থাকে না। লম্বা করে একটা নিঃশ্বাস নাও। এসব চিন্তা থাকুক, কিছুই যখন আমাদের হাতে নেই তখন এত চিন্তা শুধু শুধু কেন করি? সমস্যাকে কখনো নিজের উপর চেপে বসতে দেবে না। যত কঠিন সময়ে আসুক না কেন, কখনো হাল ছেড়ে দেবে না। সারাক্ষণ ফোনে কথা বলাটা ভালোবাসা নয়। কথা না হলে সারাক্ষণ তার জন্য চিন্তা করাটাই সত্যিকারের ভালোবাসা। দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদেরকে দেখেছি। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশাটা অর্থহীন। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয়। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছা। একটা বাচ্চা আত্মীয়ের কাছে কতটা আদর পাবে এটা নির্ভর করে তার বাবার টাকার উপর। বিষয়টা নির্মম কিন্তু বাস্তব। কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। কথা রূপোর মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, আর শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে। কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপদ হলো বিশ্বাস, সবচেয়ে কার্যকরী টনিক হলো হাসি। আশ্চর্যজনক, এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কী বলল সেটা শোনার সময় আপনার নেই। সম্পর্ক কতদিনের সেটা বড় বিষয় নয়, বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। রেসপেক্ট করতে শিখুন, রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। একটা ভালো মন বদলে দিতে পারে একটা জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। তুমি যদি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তবে তার কাছে যেতে পারবে, যদি তুমি তার ভাষায় কথা বলো তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। যে তোমার অতীত নষ্ট করেছে তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস, এর সঠিক মূল্যায়ন করা উচিত। মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে।